হ্যালো এভরিওয়ান, আপনি যদি এইটা আমার আগের পার্টে না দেখে থাকেন তাহলে আগে ওটা দেখে নিন, তবে আপনি স্টোরি ভালোভাবে বুঝতে পারবেন। এই পার্টের শুরুতেই আমরা দেখি যে ডিরেক্টর গো জিনানকে লিড অ্যাক্ট্রেসের সাথে দেখা করানোর জন্য নিয়ে যায়, যেখানে মিস হানকে দেখে জিনান একদমই খুশি হয় না। মিস হানকে দেখে জিনানের হাসি একদম সে চলে যায়। এখন আমরা দেখি যে জিনান মুভির স্টোরি পড়ছিল। তখন সেখানে মিস হান এসে ডিরেক্টরকে বলে, ডিরেক্টর আপনি আমাকে বলেননি কেন এখানে মুভির স্ক্রিপ্ট পড়া হচ্ছে। তারপর স্ক্রিপ্ট পড়ে মিস হান বলে, আমার মনে হয় আমাদের রাইটার জিনান এটা ভালোভাবে পড়েনি। আর মিস হান ওই স্ক্রিপ্টটা কিছুটা চেঞ্জ করার জন্য বলে, যার জন্য জিনানকে ওই স্ক্রিপ্টে কিছুটা চেঞ্জ করতে হয়। রাতের সময় জিনান ওই স্ক্রিপ্টটা এডিট করছিল, তখন বয়ান তাকে ভিডিও কল করে। আর জিনানের চেহারা দেখে বয়ান বলে, জিনান তুমি ওয়েট লস করছো নাকি? জিনান বলে, না একদমই না, আমার এখানে আসার মাত্র একদিনই তো হয়েছে। কিন্তু বয়ান তাকে ইনস্ট্রাকশন দিতে শুরু করে দেয় যে তোমাকে দিনে 2 বার করে মিট নিতে হবে, ঠিকমতো ঘুমাতে হবে, আর কাজের স্ট্রেস একদমই নেওয়া যাবে না। পরের দিন সকালে জিনান নোটিস করে যে মিস হান নিজের সেক্রেটারিকে বকা দিচ্ছে আর বলে যে তুমি জানো না যে আমার ওই লস ফুলে অ্যালার্জি আছে, তো তুমি ওইটা আমার কাছে কেন নিয়ে এসেছো? এরপর শিও জিনানকে বলে যে এই প্রথম এপিসোডে মিস হান আমার শত্রু হয় আর আমি ওর সাথে কাজ করতে নার্ভাস ফিল করছি। তো জিনান ওকে বলে যে শিও তুমি এটা করতে পারবে। তখনই সেখানে মিস হান চলে আসে আর ও শুটের স্ট্যান্ড দেখে শিওকে বলে যে সুপারস্টাররা সত্যি সবার থেকে আলাদা হয়। শুটের সময় মিস হান শিওকে থাপ্পড় মারে। এটা দেখে সবাই শকড হয়ে যায়, কেননা এরকমটা স্ক্রিপ্টে কোথাও লেখা নেই। তখন মিস হানের এক্সকিউজ দেওয়াতে ডিরেক্টর মেনে নেয় আর ও শিওকে একটা না বরং অনেকগুলো থাপ্পড় মারে আর এক্সকিউজ বানায় যে ওর এক্সপ্রেশন ঠিক ছিল না, ওর পজিশন ঠিক ছিল না। এইসব কিছু দেখে জিনানের অনেক বেশি রাগ হচ্ছিল আর মিস হান শিওর থেকে নিজের বদলা নিচ্ছিল। এরপর শিওকে কান্না করতে দেখে জিনানের একটা আইডিয়া আসে। পরের সিনে একটা অ্যাক্ট্রেস মিস হানকে প্রপোজ করবে আর ওই শ্যুটের সময় মিস হান ওই বুকে স্মেল করবে। কিন্তু যখন মিস হান এটা করে তখন ওর সি কাজটা শুরু হয়ে যায় আর ও যখন দেখে যে ওটাতে লিলে আছে, মিস হান ওই বুকেকে ফেলে দেয়, কিন্তু ওর অবস্থা খারাপ হয়ে যায়। আর এই সকল প্ল্যান জিনান আর শিওর ছিল আর জিনান ওই শ্যুটে কিছুটা চেঞ্জ করছিল, যেটা দেখে মিস হান বলে এখন আমি শ্যুট করব না। তখন ডিরেক্টর গো মিস হানকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু মিস হান তাকে সোজাসুজি বলে দেয় যে জিনান তার কাজ ঠিকমতো করছে না, এই জন্য আমার মনে হয় আপনাকে তাকে বের করে দেওয়া উচিত। এরপর ডিরেক্টর মিস হানকে এটা বলে যে তুমি কিছুদিনের জন্য রেস্ট নাও, এতে তোমার ফেসও ঠিক হয়ে যাবে আর আমরা দ্বিতীয় সিনের শ্যুটও করে নিব। কিন্তু মিস হান এটার জন্য বারণ করে দেয়। মিস হানকে মানামানি করতে দেখে জিনানের অনেক বেশি রাগ হচ্ছিল। তখন জিনান মিস হানকে বলে যে মিস হান আমি জানি যে তুমি আমাকে পছন্দ করো না, এই জন্য তুমি এখানে এতগুলো সমস্যা তৈরি করছো, কিন্তু আমি এখান থেকে যাওয়ার আগে একটা কথা ক্লিয়ার করে দিতে চাই, তোমার কাছে কোনো রকম পজিশন অ্যাক্ট্রেস নেই আর একজন সুপারস্টার হওয়া তো তুমি কোনো দিক থেকে ডিজার্ভ করো না। এই কথা শুনে মিস হান রেগে জিনানকে মারতে যাচ্ছিল, কিন্তু প্রেসিডেন্ট ক্যাং এসে জিনানকে বাঁচিয়ে নেয়। প্রেসিডেন্ট ক্যাং মিস হানকে কো রাইটারের সাথে পাঠিয়ে দেয়। এরপর ডিরেক্টর গো প্রেসিডেন্টের জিনানকে ইন্ট্রোডিউস করায় যে এই মুভির সিও হচ্ছে প্রেসিডেন্ট ক্যাং। স্ক্রিপ্ট পড়ার পর প্রেসিডেন্ট ক্যাং বলে এই সিন একদমই ঠিক আছে, এই জন্য আমরা এই শ্যুট করব, এতে মিস হান যাই বলুক না কেন। আর ও জিনানকে বলে যে মিস হান আমাদের কোম্পানির স্টার, এই জন্য ওর ভুলের জন্য আমি তোমার কাছে মাপ চাচ্ছি। এরপর প্রেসিডেন্ট ক্যাং এই ব্যাপারে মিস হানকে বোঝায়, কিন্তু মিস হান বলে তুমি কি জানো আমি ওকে টার্গেট করছি কেন? কেননা ও লু বয়ানের ওয়াইফ, এই জন্য। এই কথা শুনে প্রেসিডেন্ট ক্যাংয়ের মুড খারাপ হয়ে যায়, কেননা ওর কম্পিউটারের ওয়াইফ ওর গ্রুপে কাজ করছিল, কিন্তু তবু মিস হানকে ভালোভাবে কাজ করার জন্য বলে। এখন আমরা দেখি যে শুটিং সেটে প্রেসিডেন্ট ক্যাংয়ের চোট লেগে যায়। এটা দেখে জিনান নিজের রিব্যান নিয়ে প্রেসিডেন্ট ক্যাংয়ের চোটের উপরে বেঁধে দেয়। ওই রিব্যানকে দেখে প্রেসিডেন্ট ক্যাংয়ের কিছু মনে পড়ে যায়, প্রেসিডেন্ট ক্যাংয়ের এক চোরের পিছু করছিল। তখন একটা মেয়ে নিজের সাইকেল নিয়ে ওই চোরকে ফেলে দেয়, কিন্তু ওই চোর প্রেসিডেন্ট ক্যাংয়ের হাতে চাকু মেরে পালিয়ে যায়। তখন ওই মেয়েটা নিজের রিব্যান নিয়ে ওর চোটের উপরে বেঁধে দেয় আর প্রেসিডেন্ট ক্যাং ওই মেয়েকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলে আর ও শুধু ওই মেয়েটাকে দেখতে থেকে যায়। এখন প্রেসিডেন্ট ক্যাংয়ের রিয়েলাইজ হয় যে ওই মেয়েটা আর কেউ নয়, সু জিনান ছিল।
প্রথমে তো সে খুশি হয়, কিন্তু ওর খুশি একদম সে স্যাডনেসে বদলে যায় যখন ওর মনে পড়ে যায় যে লু বয়ানের ওয়াইফ। পরের দিন প্রেসিডেন্ট ক্যাং কিছুদিনের জন্য বাহিরে যাচ্ছিল, আর ও মিস হানকে বোঝায় যে সে যেন ভালোভাবে ডিরেক্টর গোয়ের সাথে ও অপারেটর হিসেবে কাজ করে। তখনই জিনান ক্যাংয়ের কাছে এসে তার চোটের অবস্থা জানতে চায়। তখন ক্যাং মাথা নাড়িয়ে বলে এখন ঠিক আছে, আর ওকে থ্যাংক ইউ বলে। ক্যাংয়ের জিনানের দিকে তাকিয়ে থাকা দেখে মিস হান বুঝে যায় প্রেসিডেন্ট ক্যাং জিনানকে পছন্দ করে। এখন আমরা দেখি যে শুটিং ফরেস্টে হচ্ছিল। লাঞ্চ টাইমে নুডলস আর ভেজিটেবল দেখে শিও একদম সে খুশি হয় না। আর ওখানে অন্যদিকে মিস হান নিজের লাঞ্চ দেখে ডিরেক্টরকে বলে আমি মুভির জন্য এত খারাপ খাবার কখনোই খাইনি। তখন ডিরেক্টর বলে সিস্টার তোমার কাছে তো আরও 4টে ডিশ আছে, আর স্যুপও আছে, আমার কাছে দেখো শুধুমাত্র নুডলসই আছে। আর এই জঙ্গলের এরিয়াতে আমি তোমার জন্য এর থেকে ভালো খাবার কোথা থেকে নিয়ে আসবো। এটা শুনে মিস হান চুপ হয়ে যায়। তখনই জিনানের জন্য একটা আওয়াজ আসে, আর সব লোক অবাক হয়ে দেখতে থাকে, কেননা এখানে একজন টেডি বিয়ার আসে, আর ও জিনানকে টেস্টি টেস্টি খাবার খাওয়ার জন্য বলছিল। তখন শিও জানতে চায় জিনান তুমি কি সব কিছু অর্ডার করেছো। জিনান বলে আমি সব কিছু করিনি। এরপর মিস্টার বিয়ার জিনানকে লাঞ্চ করানোর জন্য ইনভাইট করে আর একটা রোমান্টিক মিউজিক অন করে। তখন জিনান লাঞ্চ করার জন্য বসে যায়। তখন সে চারপাশ থেকে কিছু ফুলের বৃষ্টি করে। এখানে থাকা সব লোক জিনানকে দেখছিল। এটা দেখে জিনান সবাইকে লাঞ্চ করার জন্য ইনভাইট করে। জিনানের ইনভিটেশন শুনে সবাই ওর খাবারের উপর ঝাঁপিয়ে পড়ে। আর এখানে অন্যদিকে মিস হান রেগে বসেছিল মনে হচ্ছিল। এরপর সবাই রেসপেক্টের সাথে মিস্টার বিয়ারকে গুড বাই বলে। আর এদিকে মিস্টার বিয়ার অন্য কেউ না, লু বয়ান হয়, যার এই গরমের জন্য অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। তখন সেনিও তাকে কস্টিউম খুলে ফেলতে সাহায্য করছিল। তখনই জিনানের কল আসে। ফির সেনু কোনোভাবে ফোন বের করে জিনানের সাথে কথা বলে, কিন্তু জিনানের বলাতে ওর বয়ানকে ফোন দিতেই হয়। জিনান এটা মনে করছিল যে বয়ানই ওই টেডিকে পাঠিয়েছিল, এজন্য বয়ানকে থ্যাংক ইউ বলে। বয়ান আর সেনু অনেক রিল্যাক্স ফিল করে যে জিনান জানতে পারেনি। এখন আমরা দেখি যে মিস্টার বিয়ার জিনানের জন্য আমব্রেলা নিয়ে দাঁড়িয়ে আছে। তখন ডিরেক্টর ওদের দুজনকে ডেকে বলে যে তোমরা দুজন এই সিনে লাভার্সের রোল প্লে করবে। এটা শুনে বয়ান একদম সে মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। এরপরে এরা দুজন এই কিউট সিনের রোল প্লে করে, যেখানে জিনান বয়ানের কাছে বেলুন দিয়ে দেয়। এরপর জিনান বয়ানকে ফেস রিভিল করতে হয়ে বলে আমি জানতাম এই মিস্টার বিয়ার তুমিই হবে। ফির বয়ান ওর কাছে জানতে চায় যে তোমার কি আমার কথা মনে পড়েছে। জিনান বলে হ্যাঁ, আর ওকে কিস করে দেয়। আর ওখানে অন্যদিকে কাই প্রেসিডেন্ট ডুকে ইমপ্রেস করতে লেগে যায়, কেননা ওর শিওর কাছে যেতে হবে, কিন্তু প্রেসিডেন্ট ডু তাকে বারণ করে দেয়। তাই কাই তারিফ করতে হয়ে বলে যে এই মুভি হিট হতে যাচ্ছে, কেননা এই মুভিতে পপুলার অ্যাক্ট্রেস মিস হানও রয়েছে। এজন্য আমাদের এই মুভির কিছু কপিরাইট নিয়ে নেওয়া উচিত, যাতে আমাদের অনেক বেশি ফায়দাও হবে। প্রেসিডেন্ট ডু কায়ের কথা অনেক বেশি ভালো লাগে, এর জন্য প্রেসিডেন্ট ডু তাকে যাওয়ার জন্য পারমিশন দিয়ে দেয়। শিও জিনান আর বয়ানকে ডিনার করানোর জন্য নিয়ে যায়, যেখানে জিনান আর বয়ানকে একসাথে এনজয় করতে দেখে শিও কিছুটা স্যাড হয়ে যায়, কেননা ওর সাথে ওর পার্টনার ছিল না। ও নিজেকে অনেক একা মনে করছিল, এই জন্য ও ওখান থেকে উঠে চলে যায়। কিন্তু ওরা দুজনও বুঝতে পারে না যে হঠাৎ করে শিও এখান থেকে কেন চলে গেল। কিন্তু জিনান বলে তুমি আমাকে প্রমিস করছিলে যে তুমি আমাকে কখনো ফিরে যাওয়ার জন্য বলবে না যতদিন আমার কাজ শেষ না হয়ে যায়, তুমি কি ভুলে গিয়েছো। তখন বয়ান বলে যে ঠিক আছে, আর সে জিনানের কপালে একটা কিস করে। তখনই সেখানে প্রেসিডেন্ট ক্যাং চলে আসে। তখন জিনান ওর ফ্রেন্ড বলে বয়ানের সাথে প্রেসিডেন্ট ক্যাংয়ের পরিচয় করিয়ে দেয়। এই কথা শুনে বয়ান আর প্রেসিডেন্ট ক্যাং অনেক বেশি আজব লাগে। এরপর জিনান জানতে পেরে যায় যে বয়ান আর প্রেসিডেন্ট ক্যাং একে অপরকে খুব ভালোভাবে চিনে। ফির বয়ান আর জিনান সেখান থেকে চলে যায়, আর প্রেসিডেন্ট ক্যাং ওদের যেতে দেখছিল। তখনই সেখানে মিস হান চলে আসে আর বলে কি ব্যাপার প্রেসিডেন্ট ক্যাং, এত তাড়াতাড়ি গিফট করে দিচ্ছ। তখন প্রেসিডেন্ট বলে তোমার এটা বলার মানে কি। মিস হান বলে আমি তোমাকে বলতেই ভুলে গিয়েছিলাম যে বয়ান আর জিনান কন্ট্রাক্ট ম্যারেজ করেছে। এটা শুনে প্রেসিডেন্ট ক্যাংয়ের মনে হয় কন্ট্রাক্ট ম্যারেজের জন্যই জিনান বয়ানকে ফ্রেন্ড বলছিল, কিন্তু জিনানের আসল বলার কারণ এটা ছিল যে জিনান চায় না এখানেও বয়ানের জন্য তাকে পপুলারিটি দেওয়া হোক। এরপর মিস হান বলে যে আমি জানি তুমি জিনানকে পছন্দ করো, আর আমি তোমাকে প্রমিস করছি যে জিনান তোমার হবে আর বয়ান আমার হবে।
কিন্তু প্রেসিডেন্ট ক্যাং ওকে বলে যে মিস হান নিজের কাজে কাজ রাখো আর ওখান থেকে চলে যাই। এদিকে বয়ান জিনানের কাছে জানতে চায় যে তুমি আমাকে প্রথমে কেন বলনি এই মুভের ইনস্ট্রাকশন প্রেসিডেন্ট ক্যাং। জিনান বলে তুমি তো কখনো জানতেও চাওনি আর এখন এসব থেকে কী বা লেনা দেনা আছে। কিন্তু বয়ানকে কিছুটা আপসেট লাগছিল। পরের দিন বয়ান প্রেসিডেন্ট ক্যাংয়ের সাথে দেখা করার বলে আমি জিনানকে নিয়ে যাচ্ছি, তোমার যা কিছু লোকসান হবে তা আমি পে করে দিব। প্রেসিডেন্ট ক্যাং বলে যদি জিনান যেতে চায় তো যেতে পারে, এতে আমার কোনো অবজেকশন নেই। তখন বয়ান বলে আমরা শুধুমাত্র বিজনেস কম্পিটিটার, এই জন্য এসব কিছুতে তুমি জিনানকে ইনভলভ করবে না। এটা শুনে প্রেসিডেন্ট ক্যাং বলে বয়ান তোমার আমার উপরে বিশ্বাস নেই নাকি নিজের উপরে কনফিডেন্স নেই। এরপর জিনান কাইকে ক্রমে কাইকে দেখে ফাইল দিয়ে বলে যে এতে কিছু প্রোডাক্ট আছে যেটা তোমাকে মুভিতে অ্যাড করার জন্য ইউজ করতে হবে। তখন ডিরেক্টর গো বলে একটা প্রবলেমের জন্য আমাদের এই প্রোডাক্টগুলো মুভিতে ইউজ করতেই হবে, তুমি প্লিজ স্ক্রিপ্টকে আবারও একবার এডিট করে নাও। ডিরেক্টরের যাওয়ার পর কাই হাত জোর করে জিনানকে বলে জিনান তুমি প্লিজ এই প্রোডাক্টগুলোকে অ্যাড করে নাও, আমি প্রেসিডেন্ট ডুকে অনেক কষ্টে রাজি করিয়েছি আর তুমি জানো না এটার জন্য আমাকে কত কষ্ট করে হয়েছে। জিনান বলে তুমি এত বেশি মেহনত কার জন্য করছো, শিওর জন্য তাই না। এটা শুনে কাই প্রথমে বারণ করে দেয় কিন্তু পরে বলে যে হ্যাঁ, কিন্তু আমি শুধুমাত্র এটা চাই শিও ভালোভাবে পেমেন্টটা পেয়ে যাক। তখন জিনান বলে তুমি ওর সাথে দেখা করতে যাচ্ছ। কাই বলে এটা একটা সিক্রেট। কাই এসব প্রোডাক্ট দেখে শিও একদমই খুশি হয় না, কেননা তার একটা ব্ল্যাক স্পট কার্ড লাগতো আর ওকে দেওয়া হয়েছে এটা। এরপর শিও তার ফেভারিট অ্যাক্টরের ফ্রেমের সাথে একসাথে শুটিং করে আর জিনান ওকে দেখে অনেক বেশি হাসছিল। এরপরে সিনে শিও প্যান দিয়ে গুলিকে থামায় আর ওটার অ্যাড দিতে হয়ে বলে যে এটা একটা বুলেট প্রুফ প্যান, আপনি খাবার বানানোর সাথে সাথে এটা দিয়ে নিজে রক্ষাও করতে পারবেন। এরপর শিও জিনানকে বলে যে জিনান আমার মনে হচ্ছে আমার ক্যারিয়ার শুরু হওয়ার আগেই শেষ হয়ে যাবে, আর তুমি আমাকে এটা বলো যে এই প্রোডাক্টগুলিকে কে নিয়ে এসেছে। তখনই সেখানে কাই চলে আসে আর ও শিওকে একটা ফুলের বুকে দিয়ে জানতে চাই তোমার কমপ্লিমেন্টগুলো কেমন লেগেছে। শিও বলে ওই কমপ্লিমেন্টগুলো তুমি নিয়ে এসেছো। তখন কাই বলে হ্যাঁ, তোমার এটার জন্য আমাকে অ্যাওয়ার্ড দেওয়া উচিত। শিও কাইকে বলে যে হ্যাঁ তুমি একদমই ঠিক বলেছো আর শিওকে মারতে শুরু করে দেয়। এর পরের সিনে আমরা দেখি যে প্রেসিডেন্ট ক্যাং জিনানকে বলে যে টাকা কম হয়ে যাওয়ার জন্য আমরা মুভির কিছু দামি সিন শ্যুট করতে পারবো না, এই জন্য তুমি কি স্ক্রিপ্টকে রিভাইজ করে চেঞ্জ করতে পারবে। তখন জিনান বলে যে হ্যাঁ আমি করতে পারবো, কিন্তু আমি প্রথমে এমন কোনো কাজ করিনি। তখন প্রেসিডেন্ট ক্যাং বলে যে যা কিছু হবে ওটার রেসপন্সিবিলিটি আমি নিচ্ছি। এখন আমরা দেখি যে মিস হান প্রেসিডেন্ট ক্যাং আর জিনানকে ডেকে বলে আমি বুঝতে পারছি না এর পরের সিনে নিজের ইমোশন কিভাবে প্রেজেন্ট করব, তোমরা দুজন কি আমার হেল্প করতে পারবে। জিনান ওকে হেল্প করার জন্য কোথাও রাজি হয়ে যায়, কিন্তু প্রেসিডেন্ট ক্যাং মিস হানের উপর কিছুটা ডাউট হচ্ছিল। যখন ওরা দুজন লাইন্স রিপিট করতে শুরু করে দেয় তখন মিস হান ওদের দুজনের একটা ভিডিও বানাতে শুরু করে দেয়। তখনই ওই সময় বয়ানের কল চলে আসে, যেটা দেখে মিস হান কল ধরে যেন বয়ান সব কিছু শুনতে পারে, আর এমনটাই হয়। মিস হানের চাল কাজ করে যায়, ও জিনানের প্রেসিডেন্ট ক্যাংকে ফাঁসিয়ে দিয়েছিল আর বয়ানের চোখে খারাপ করে দিয়েছিল। এরপর বয়ান জিনানের কাছে জানতে চায় যে তুমি কি করছিলে। জিনান ওকে বলে দেয় যে ও রিহার্সাল করছিল আর সে আজকাল প্রেসিডেন্ট ক্যাংয়ের সাথে স্ক্রিপ্ট রিভাইজও করছে। তখন বয়ান বলে যে তোমরা এত ফ্যামিলিয়ার কবে থেকে হয়ে গেছো। জিনান বলে বয়ান তোমার হঠাৎ কি হয়ে গিয়েছে। তখন বয়ান ওকে আবার ফিরে আসতে বলে। তখন জিনান রেগে যায় আর বলে বয়ান তোমাকে কতবার বলতে হবে, আমি এখন ফিরে যেতে পারবো না, আর কল কেটে দেয়। এরপর জিনানকে স্যাড দেখে প্রেসিডেন্ট ক্যাং বলে তোমার কি হয়েছে, আমি তোমার উপর কি কাজের একটু বেশি চাপ দিয়ে ফেলেছি। জিনান বলে না এমন কিছুই না, কিন্তু প্রেসিডেন্ট ক্যাং ওকে দেখে ওর হেয়ার ব্যান্ড ফিরিয়ে দেয়। তখন প্রেসিডেন্ট ক্যাং ওর চুলের হেয়ার ব্যান্ড বেঁধে দিতে লাগে। তখন জিনান এটার জন্য ওকে বারণ করে দেয়, কিন্তু প্রেসিডেন্ট ক্যাং ওকে বলে তুমি আমার অনেক হেল্প করেছো, আমি তো তোমার জন্য এতটুকু করতেই পারি। তখনই সেখানে বয়ান চলে আসে আর ওদের দুজনকে এভাবে দেখে রেগে যায় আর বয়ান সোজা গিয়ে প্রেসিডেন্ট ক্যাংকে পাঞ্চ মেরে দেয়। এটা দেখে জিনান রেগে যায় আর বলে তুমি কি পাগল হয়ে গেছো বয়ান। প্রেসিডেন্ট ক্যাং বলে বয়ান তুমি কিছু ভুল বুঝছো, কিন্তু বয়ান প্রেসিডেন্ট ক্যাংকে চুপ থাকার জন্য বলে আর জিনানকে নিয়ে সেখান থেকে চলে যায়।
জিনান বলে যে বয়ান আমাকে ছাড়ো। তখন বয়ান রেগে গিয়ে বলে যে এজন্য তুমি ওর সাথে কাজ করতে চাইছিলে তাই না? যদি আমি নিজের চোখে না দেখতাম তাহলে কি তুমি এই ব্যাপারে আমাকে কিছু বলতে? জিনান বলে বয়ান তুমি আমাকে ভুল বুঝছো, ও তো শুধুমাত্র আমার হেয়ার ব্যান্ড ফিরিয়ে দিচ্ছিল। এটা শুনে বয়ান বলে যে যদি টাইম পিছনে চলে যায় তো তুমি সবার আগে ওর সাথে দেখা করতে চাইবে, রাইট? জিনান কিছু বুঝতে পারছিল না যে ও কি বলছে। আসলে এটা ওই লাইন ছিল যেটা ওই রাতে প্রেসিডেন্ট ক্যাং আর জিনান রিহার্সালে বলছিল। বয়ান ওকে বাড়িতে ফিরে আসার জন্য বলে তো জিনান আরও বেশি রেগে যায় আর ওকে বারণ করতে হয়ে বলে যে আমার নিজের ক্যারিয়ার আছে, কাজ আছে, আমি এসব কিছু ডিস্ট্রয় করতে পারবো না, আর না পারবো তোমার সাহায্যে সাকসেস পেতে। তুমি কারোর রেসপেক্ট কেন করো না বয়ান? আমি ভাবছিলাম যে তুমি বদলে গেছো, কিন্তু তুমি তেমনই আসো। প্রথমে আমাকে ইউজ করতে আর এখনও। আমি কতটা বোকা যে প্রতিবার তোমাকে বিশ্বাস করে নেয়, কিন্তু এখন আর না। জিনানের বলা প্রতিটা কথায় বয়ান অনেক বেশি দুঃখী হয়ে যায় আর ও ভেতর থেকে একেবারে ভেঙে যায়। এদিকে মিস হান সঙ্গীর সাথে কথা বলছিল আর মিস হান ওর থেকে জানতে চায় যে প্রেসিডেন্ট ক্যাং কি কখনো কোনো মেয়েকে ভালোবেসেছে। আমি বেশিরভাগ সময়ই ওনার সাথে কোনো একটা অ্যালবাম দেখেছি। সাংইউ বলে প্রেসিডেন্ট ক্যাং আমাকে খুব কমই বলেছে, কিন্তু উনি একটা মেয়েকে ভালোবাসে, কিন্তু ওনার তার সাথে অনেক বছর দেখাই হয়নি। তখন মিস হান সাংইউকে বলে যে ওই মেয়েটা জিনান, কিন্তু ওকে জোর করে বয়ানকে বিয়ে করতে হয়েছে, এজন্য ও এখন অনেক বেশি স্যাড থাকে। আমাদের প্রেসিডেন্ট ক্যাং ও জিনানকে মেলানোর জন্য একটা কাজ করতে হবে। আর এখানে অন্যদিকে জিনানও অনেক বেশি স্যাড ছিল। জিনান নিজেকে রুমে লক করে রেখেছিল আর নয়তো বাহিরেই যাচ্ছিল না, না তো কিছু খাচ্ছিল। এরপর প্রেসিডেন্ট ক্যাং জিনানের জন্য খাবার নিয়ে আসে। ফির প্রেসিডেন্ট ক্যাং ওকে বলে যে আমি যখন রুজেন গ্রুপ শুরু করেছিলাম তখন আমার একটা মেয়ের সাথে দেখা হয়েছিল, আর ওই মেয়েটা ম্যাজিক্যালি অ্যাপিয়ারেন্স আমাকে অনেক বেশি হেল্প করছিল, কিন্তু হঠাৎ করে ও যেন কোথায় হারিয়ে গিয়েছে। আমি তাকে অনেক খুঁজতে থাকি, কিন্তু আমার এসব কিছু বেকার হয়ে যায়। তখন আমি ডিসাইড করি যে আমি আমার কাজ করতে থাকবো, যেন ওর সাথে যখন আমার দেখা হবে তখন ওকে আবার আমি কন্ডিশন ঠিক করে থাকতে পারি। এর জন্য তোমারা নিজের কাজ আর নিজের ফোকাস করতে হবে। কিছু সময় পর সব কিছু ঠিক হয়ে যাবে। পরের দিন শিও জিনানকে বলে যে তুমি কি বয়ানকে মিস করছো? জিনান আমার মনে হয় বয়ান দুনিয়াতে সব থেকে বেশি বিরক্ত নিজের ওয়াইফকেই করে, আর ভালোও সব থেকে তাকেই বাসে। তোমার ওর সাথে একবার কথা বলে নেওয়া উচিত। আর ওখানে অন্যদিকে বয়ান নিজের আর জিনানের একটা ছবি দেখছিল। ফির ও জিনানকে কল করার কথা ভাবে। এদিকে জিনান ওকে কল দিতেই যাচ্ছিল, তখনই ওর কাছে প্রেসিডেন্ট ক্যাংয়ের কল চলে আসে। এদিকে সেনিউ বয়ানের কাছে চলে আসে, ওকে বোঝায় যে আপনি ওই অবস্থায় মেয়েটাকে সামলাতে পারবেন না, আর না পারবেন কোম্পানিকে সামলাতে। আপনি জিনানকে কতটা ভালোবাসেন আমিও ফিল করেছি। যখন সেনিউর কথায় বয়ান কোনো রেসপন্স করে না তখন সে বলে লু বয়ান আপনি ভীতু, আপনি জিনানকে হারানোর ভয় পান, এজন্য আপনি তাকে দরকারের থেকে বেশি সব কিছু দেন। সবাই জানে আপনি একজন বিজনেসম্যান, কিন্তু আপনি ভালোবাসার মামলায় ভীতু। আপনি কতদিন ওর থেকে লুকাতে থাকবেন? আপনি ওকে বলে দিচ্ছেন না কেন আপনি তাকে ভালোবাসেন? সেনুর কথায় বয়ানের উপর অনেক বেশি ইফেক্ট পড়ে, আর সেনুর তার বসকে এভাবে দেখতে পারছিল না, কেননা ওদের সম্পর্ক কিছুটা ফ্রেন্ডের মতো ছিল। সেনহু যখন সেখান থেকে চলে যেতে নিছিল তখন বয়ান তাকে বলে কালকের ফ্লাইটের একটা টিকিট বুক করো। তখন সেনহু তার কাছে জানতে চায় যে তুমি কোথায় যাচ্ছ। বয়ান বলে আমি আমার ওয়াইফের সাথে দেখা করতে যাচ্ছি। এরপর আমরা দেখি যে জিনান একটি বিল্ডিংয়ে ছবি তুলছে। তখন সনিউকে বলে আমি ছাদের উপর ছবি তুলতে যাচ্ছি, আর ওখানে গিয়ে জিনান নিজের কাজ করে। কিন্তু যখন ও বের হতে লাগে তো ও দেখে যে দরজা খুলছে না। এটা দেখে সনিউকে হেল্প করার জন্য ডাকে। ওখানে এসে সনিউ বলে যে জিনান এই দরজা তো খুলছে না, আমি অন্য কাউকে ডেকে নিয়ে আসছি তোমার হেল্প করার জন্য। এরপর সনিউ মিস হানকে বলে মিস হান আমি জিনানকে ওখানে লক করে দিয়েছি, এখন আমি কি প্রেসিডেন্ট ক্যাংকে ইনফর্ম করে দিব? তখন মিস হান বলে এখন না, যখন কেউ হেল্পলেস হয়ে যায় আর মানুষ অনেক ভয় পেয়ে থাকে তখন ওই মানুষটার কথা সারা জীবন মনে থাকে যে ওই সময় তার হেল্প করে। এইসব কিছু থেকে আমরা জানতে পারি যে এইসব কাজ মিস হান করেছে, আর এইবার মিস হান সঙ্গীকে নিজের সাথে সামিল করেছে। ওখানে অন্যদিকে বয়ান ক্রমে চলে আসে আর জিনানকে কল করে দেয়। তখন জিনানোর কল ধরে, তখন বিজলি পড়ার আওয়াজ শুনে জিনান অনেক ভয় পেয়ে যায়।
জিনান বয়ানকে নিজের অ্যাড্রেস বলে দেয়, কিন্তু মিস হান বয়ানকে ওখানে দেখে নেয়। তখন মিস হান নিজের কথার মাধ্যমে বয়ানকে থামানোর চেষ্টা করে ও বয়ানকে জড়িয়ে ধরে। এটা দেখে বয়ান ওকে ধাক্কা মেরে দেয় আর ওখান থেকে চলে যায়। এরপরে মিস হান সঙ্গিউকে কল করে বলে প্রেসিডেন্ট ক্যাংকে জিনানের হেল্পের জন্য পাঠিয়ে দাও। এরপর সঙ্গেও প্রেসিডেন্ট ক্যাংকে কল করে বলে যে জিনান ভুল করে বিল্ডিংয়ের ভেতরে আটকে গেছে, আপনাকে ওকে বাঁচানোর জন্য যেতে হবে। এটা শুনে প্রেসিডেন্ট ক্যাং তখনই সেখান থেকে বেরিয়ে যায়। অনেক বৃষ্টি হওয়ার জন্য চারদিকে অনেক অন্ধকার হয়ে যাচ্ছিল। তখনই বয়ান ঘরের ভেতরে চলে আসে, কিন্তু সেখানে দাঁড়িয়ে পড়ে কারণ ভেতরে অনেক অন্ধকার ছিল। আর বয়ানের অন্ধকারে অনেক বেশি ভয় লাগে। অন্যদিকে প্রেসিডেন্ট ক্যাং গাড়ি নিয়ে আসছিল। বয়ান নিজের ফোনের লাইট অন করে, কিন্তু তাও তার ভয় লাগছিল। এরপর বয়ান সাহস করে ছাদে যায় আর জিনানকে ডাকে। জিনান বয়ানের সাউন্ড শুনে ওর কাছে এসে ওকে জড়িয়ে ধরে। তখন বয়ান জিনানকে বলে, জিনান আমাকে মাফ করে দাও, আমি তোমার স্বপ্নকে বুঝতে পারিনি। তখন জিনান বলে যে ভুল আমারও আছে, আমি তোমার ফিলিংস বুঝি নাই। বয়ান, আসলে আমি এই কদিন তোমাকে অনেক বেশি মিস করেছিলাম, তোমাকে ভোলার চেষ্টাও করেছিলাম, কিন্তু আমি তোমাকে ভুলতে পারি নাই। আর আমি ভয় পেয়ে গিয়েছিলাম যে তুমি আমার কাছে আর আসবে না। তখন বয়ান ওকে জড়িয়ে ধরে বলে, প্রমিস করো আমরা ফিউচারে এমন কখনো ঝগড়া করব না, সব প্রবলেমকে দুজন মিলে সমাধান করব। এরপর ওরা দুজন পিঙ্কি প্রমিস করে। তখনই প্রেসিডেন্ট ক্যাং ওদের দুজনকে কিস করতে দেখে নেয়। মিস হানের প্ল্যান ফেল হয়ে যায়, কিন্তু এর জন্য প্রেসিডেন্ট ক্যাং অনেক বেশি কষ্ট পায়। শুটিং শেষ হয়ে যাওয়ার পর বয়ান জিনানকে একটি গ্রাউন্ডে নিয়ে যায়। আর এখানে এই পার্টটি শেষ হয়ে যায়। যদি ড্রামা এক্সপ্লেনেশন ভালো লাগে তো ভিডিওতে লাইক করে দিবেন, কমেন্ট করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।